আমি এখন আমাদের সম্মানিত সভাপতি সাদত স্যারকে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে আমাদের ফর্ট্রেস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান গিয়াসউদ্দিন সাহেব, আমার সাধারণ সম্পাদক কে এম সুমন, আমাদের সকল ফর্ট্রেস ফিজিয়া পরিবারের সদস্যগণ, সবাইকে আমি এই রৌদ্রোজ্জ্বল শুভক্ষণে এবং পড়ন্ত অপরাহ্নে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা মানুষের একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করাটা অনেকটাই দুরূহ। তারই একটা পর্যায়ে আমরা ওয়ান্স আপন এ টাইম আমরা কি করেছি, আমাদের ল্যান্ডটা পারচেজ করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি, বিভিন্ন অঙ্গনে ঘুরেছি, বাট ফাইনালি অ্যাজ এ নিয়তির কথা বলতে হয়, মানুষ কোনো একটা জায়গায় এসেই তো সেটা সে অবলম্বনটা ধরে। সেরকম একটা পরিস্থিতিতে আমরা ফর্ট্রেসের আন্ডারে অর্থাৎ গিয়াস ভাইয়ের সাথে আমার প্রথম ডিএসএস মিরপুরে দেখা হয়, সেখানে অপুও ছিল। তো সেখান থেকে আমরা আমাদের হাঁটি হাঁটি পথ চলা শুরু। তো যা হোক, এরপরে আমাদের ল্যান্ড পারচেজ প্রক্রিয়াটা হলো। ল্যান্ড পারচেজ প্রক্রিয়ার পরে আমরা আস্তে আস্তে আমাদের পরবর্তী ডিজাইন, ড্রয়িং, তারপর রাজুকের ইউনিফিকেশন, রাজুকের প্রক্রিয়া, এগুলো শেষ করে নেক্সট আমরা স্টার্ট করলাম আমাদের কনস্ট্রাকশনের প্রক্রিয়া। সেখানে আমরা এক এক করে আমাদের পাইলিং, তারপর আমরা বিভিন্ন স্টেজে আমরা আমাদের কাজগুলো শুরু করলাম। কিন্তু মেইন ঘটনা হলো আমরা অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। সেটা হলো যে আমরা যখন আমাদের আন্ডারগ্রাউন্ডের কাজটা শেষ করছি, শেষ করার পরেই এত পরিমাণ বৃষ্টি, 4 days অ্যাট লং একটা রেইন হলো। রেইন হয়ে আমাদের পুরো প্রজেক্টটা একদম মানে ফ্লাডেড হয়ে গেল। ইট ওয়াজ জাস্ট লাইক এ পন্ড। তো এই মনোহর ভাইয়ের সাথে আমি একদিন রাত্রে কথা বলতেছিলাম। মনোহর ভাই আমাকে হাসি ঠাট্টা করে বলতেছিল, ভাই মাছ ছেড়ে দেন। তো যা হোক, আলহামদুলিল্লাহ নেক্সট স্টেপ আমি আমাদের যে সিভিল কন্ট্রাক্টর পার্টনার ছিল তার দিয়ে সে পানিটাকে পরে বৃষ্টি যখন ছেড়ে যায় আস্তে আস্তে সেটাকে আমরা আস্তে আস্তে রিমুভ করে এরপরে আবার কাজ শুরু করি। তো এইভাবে আমাদের বিভিন্ন কাজের স্টেপে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। তবে মেইন হলো যে আমাদের যে সহযোগী পার্টনার ফর্ট্রেস গ্রুপের চেয়ারম্যান গিয়াস ভাই আমাদের পাশে ছিল, তার ইঞ্জিনিয়ারিং টিম আমার পাশে ছিল, তারপরে আমার পরিবারের সদস্য যারা প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থান থেকে অত্যন্ত সুন্দরভাবে সবাই সহযোগিতা করেছে, বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়েছে। সেই পরামর্শের ভিত্তিতে আমরা একসাথে হয়ে সমন্বিতভাবে আমরা আগায় যেতে সক্ষম হয়েছি। আর সেই আগায় যাওয়ার সন্ধিক্ষণেই এখন আমি দাঁড়িয়ে, যেখানে আমরা আমাদের স্বপ্নটাকে সত্যি বাস্তবতা দেখতে পাচ্ছি। বাস্তবতায় আমরা এসে পৌঁছাতে পারছি এবং আশা করি যে আমরা আমাদের এস্টিমেটেড টাইম উইদিন 2 or 3 মান্থের ভিতর আমরা আমাদের সব ফ্ল্যাটগুলোকে হ্যান্ড ওভার করতে পারবো এবং আমাদের সব যারা আমাদের সহযোগী আমাদের যারা ফর্ট্রেসের ফ্ল্যাট অনার্স, তারা তাদের এক্সপেকটেশন পয়েন্ট বা এস্টিমেটেড পয়েন্টে তারা পৌঁছে যেতে পারবে। এরপর আমি আমার বিষয়গুলো আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমাদের লট অফ ইভেন্ট এখনো বাকি। আমাদের মেইন যে টোটাল আমাদের যে এক্সপেন্ডিচার অ্যাট দ্য বিগিনিং, অর্থাৎ পাইলিং থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের যত খরচাদি হয়েছে, যত ধরনের এক্সপেন্ডিচার হয়েছে, এই এক্সপেন্ডিচার নিয়ে আমাদের অত্যন্ত সুদক্ষ ইঞ্জিনিয়ার বেনজির সাহেব, উনি আমাদের সামনে একটা প্রেজেন্টেশন
উপস্থাপন করবেন। আমি এখন বেনজির সাহেবকে তার অত্যন্ত সুন্দর প্রেজেন্টেশনটা সবার সামনে উপস্থাপনের জন্য অনুরোধ করছি। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার এই দুটো কথা আপনাদের শেষ করছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি।